হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ হচ্ছে জানালো গণ অধিকার পরিষদ। এরকমটাই কিন্তু আমাদের কাছে আপডেট কিন্তু চলে এসেছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনীতির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ায় আন্দোলন ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে রাশেদ খান এ কথা বলেন। মিথ্যা এবং হয়রানিমূলক রাজনীতির মামলায় আটক বন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ যে ঐক্যবদ্ধ এর প্রমাণ তারা দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ায় জনগণ সম্পৃক্ত হচ্ছে না। এই কারণেই আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। তাই সব বিভেদ ভুলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুললে জনগণও আন্দোলনে নামবে বলে জানান তিনি। অভিনন্দন জানানো মানে অবৈধ নির্বাচন মেনে নেওয়া নয় জানিয়ে রাশেদ খান বলেন, জালিয়াতের এই সরকার এখন বলে বেড়াচ্ছে তাদের নাকি আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। গতকাল জাতিসংঘ বলেছে তারা তাদের আগের অবস্থান থেকে সরে যায়নি, রীতি অনুযায়ী অভিনন্দন জানিয়েছে। তারা যুক্তরাষ্ট্র আবারও বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আন্দোলন ব্যর্থতা প্রসঙ্গে রাশেদ খান বলেন, অনেক জায়গায় বিএনপি সহ আমাদের আন্দোলনে ব্যর্থতা খুঁজে বেড়ানো হচ্ছে, কিন্তু আমরা কি আসলেই ব্যর্থ? সরকার কিভাবে নির্বাচন করেছে সেটা তো সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকই বলে দিচ্ছেন। বিএনপির মহাসচিব থেকে শুরু করে 30,000 নেতাকর্মী জেলে, গুরুত্বপূর্ণ নেতাদের সাজা দেওয়া হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে বাংলাদেশকে ওরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। অবস্থান কর্মসূচিতে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, সরকার একদিকে কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বন্দী রেখে মানবাধিকার লঙ্ঘন করছে, অন্যদিকে এই দামি সরকার দেশকে মহাকারাগারে পরিণত করছে। কর্মসূচিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মহিষুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত, আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।